হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি নওরিন, তোমাদের ছোট্ট বন্ধু। আজ থেকে আমরা শুরু করব কোডিং ক্লাস। আমি এর আগেও একটা ক্লাস দিয়েছি। সেই ক্লাসে একজন আমাকে কমেন্টে বলেছে, খুব ভালো লাগছে মামুনি, কিন্তু কথা না থাকায় বুঝতে পারছি না। আশা করি পরের ভিডিওগুলোতে কথা দিবেন। যে কারণে আমি এই ভিডিওটা আবার করছি। আগের ভিডিওতে আমি এত কিছু বুঝিয়ে দিইনি, এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দিই। আমরা প্রথমে যা দেখব, আমাদের একটা আমাদের একটা আমাদের একটা কুডার কুডার ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট না, ওইটাকে অ্যাপই বলা যায়। যেটা যেটার মধ্যে আমরা আমাদের সব কোড লিখব। আমাদের লেখার জন্য আমরা ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড। যাদের ওয়াইফাই আছে তারা এই ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে পারবে, কিন্তু যাদের ওয়াইফাই নেই বা ইন্টারনেট নেই তাদেরকে একটা সহজ সিস্টেম শিখিয়ে দিই। তারা সার্চ বারে গিয়ে লিখবে নোটপ্যাড নোট এন ও আমি যদি এন এন লিখতেই কিন্তু এটা এসে পড়েছে নোটপ্যাড। তারপর এখানে ক্লিক করবে, আমরা আমাদের প্রয়োজনীয় কোড লিখব। আর যারা যারা ভিএস কোড ডাউনলোড করবেন তাদের বলে রাখছি, ভিএস কোডে কিন্তু অনেক রকম সুবিধা আছে। এই যে এটাকে এখানে দিয়ে এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে, অথবা এখানে দিয়েও করতে পারি। এই যে এখানে উইন্ডোজ। আমি আপাতত আরেকবার করছি না, কারণ আমার আগে থেকেই করা আছে। ওকে, তবে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আমরা ডাউনলোড করলাম ভিএস কোড, অথবা নোটপ্যাড আগে থেকেই থাকবে কম্পিউটারে। মোবাইলে অন্য কোনো অ্যাপ ডাউনলোড করে ইউজ করা যাবে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট। আমরা নতুন থেকে শুরু করছি। ভিএস কোডে একটা সুবিধা আছে। শিফট চেপে যদি আমরা ওয়ানে ক্লিক করি, এই জায়গাটার মধ্যে আমি কি করছি, সব কিছু ভাসছে। সবাই লক্ষ্য করো, শিফট চেপে ওয়ান, তারপরে যদি এন্টার চাপি তাহলে এই সব কিছু এসে পড়বে। এখন আমি বুঝিয়ে দিই কোন জিনিসটা কেন থাকবে। ডক টাইপ এইচটিএমএল, আমরা ব্রাউজারকে বুঝিয়ে দেব যে এটা HTML5। এই ডক টাইপ এইচটিএমএল এর সাহায্যে আমরা ব্রাউজারকে বুঝিয়ে দিতে পারবো এটা HTML5। তারপরে HTML, যার ভিতরে আমরা পুরো পুরো সব জিনিস লিখব, যেমন বডি, হেড। HTML এই ট্যাগটার পরেই যার কথা আসে সেটা হচ্ছে হেড। হেডের ভিতরে আমরা টাইটেল লিখব, অন্য কোনো CSS ফাইলের সাথে কানেক্ট করব, আর উপরে ফেভিকন দেখাবো। আর টাইটেলের মধ্যে আমরা যেমন টাইটেলটা লিখি, আমি আরেকবার লিখছি, টাইটেলের ভিতরে আবার লেখা হয়ে গেল। টাইটেলের ভিতরে এই শিফট চেপে ওয়ান,
shift 1 এটা চেপে এন্টার চাপলে এখানে ডকুমেন্ট থাকবে। ডকুমেন্ট এই নামই যে থাকবে তা না, আপনার পছন্দ মতো, তোমাদের পছন্দ মতো নাম এখানে দিব। আমি ডকুমেন্ট নাম পাল্টিয়ে 1C দিলাম। 1C মানে 1 ক্লাস, মানে প্রথম ক্লাস। তারপরে আসে বডি। বডির ভিতরে আমরা মূল জিনিস লিখব। তো আজকে আমরা এখন থেকে কিছুক্ষণ আগে থেকে এখন পর্যন্ত শিখলাম একটা বাড়ি বানানো। HTML আমি কেন বললাম বাড়ি বানানো? HTML অনেকটা বাড়ি বানানোর মতো। এই যে একটা ঘর বানাতে কি কি লাগে, যেমন আমি এখানে একটা ঘর বানালাম। ঘরে কি দিয়েছি? দরজা দিয়েছি, জানালা দিয়েছি, ছাদ দিয়েছি, দেওয়াল দিয়েছি, এখানে সিঁড়ি দিয়েছি। এই সবগুলো তো তৈরি করা হয়েছে HTML এর সাহায্যে। ওয়েবসাইট বানানো অনেকটা ঘর বানানোর মতো। একটা ঘর বানিয়ে ফেললাম, এখন ঘরটাকে ভালো দেখা যাচ্ছে না। আমরা এখন ঘরকে রং করব। এই যে রং করছি। আমি ঠিক মতো করছি না, যদি এটাকে ঠিক করে করা হয় তবে এটাকে ভালো লাগবে। কিন্তু আমরা ঘর বানালাম, এখন রং যে করলাম, রং কি দিয়ে করলাম? CSS এর সাহায্যে। ঘর বানালাম HTML এর সাহায্যে, রং করলাম CSS এর সাহায্যে। কিন্তু এগুলো করলেই তো ঘরের ভিতর থাকা যাবে না, ভিতরে অনেক আসবাবপত্র রাখতে হবে। সেই কাজ করে আমাদের জাভাস্ক্রিপ্ট। আর HTML এর অর্থ তোমাদের মাথায় অনেকেরই আসবে, HTML এটার অর্থ কি, এটার মানে কি? HTML এটা ছোট করে বলা হয়েছে, এটাকে যদি আসল নামে বলা হয়, এটার আসল নাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS কাসকেডিং স্টাইল শেপ। JS মানে জাভাস্ক্রিপ্ট, এটাকে আমরা JS বলি না, আমরা সবাই এটাকে জাভাস্ক্রিপ্ট বলি, যারা যারা জানি এগুলোর নাম। ওকে, আগামী ভিডিওতে আমরা হেডিং আর প্যারাগ্রাফ শিখব। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি প্রত্যেক দিন ভিডিও দিব না, আমি প্রত্যেক শুক্রবারে তোমাদের জন্য একটা করে ভিডিও আনি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।